দিয়েছে, অসংখ্য ক্ষতি তাদের হয়েছে। এমনকি ওলামায়ে কেরামকে পর্যন্ত জেলখানায় হাতে পায়ে শিকল দিয়ে দেওয়া হয়েছিল। অতএব এরকম শাসন ব্যবস্থা আপনারা দেখতে চান? বরং আমরা দেখতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায়, প্রথমে মক্কায় কিন্তু ইসলামের আইন চালু হয় নাই, ঠিক কিনা বলেন? মদিনায় গেল, মদিনার লোকেরা ইসলামের পক্ষে রায় দিল। ইসলামের প্রথম ইসলামী রাষ্ট্র হল মদিনায়, মদিনা ইসলামী রাষ্ট্র। বাংলাদেশকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বাংলাদেশ হবে মদিনার স্টাইলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। মানুষের কোনো আইনটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না, মানুষের অসংখ্য ক্ষতি হয়েছে। এই কোরআন এসেছিল শাসন করতে, কথা ঠিক না বলে? এই কোরআন এসেছিল সকলের উপরে কর্তৃত্ব করতে, কিন্তু কোরআন তো নিজে নামাইতে নামাইতে একেবারে এমন জায়গায় সীমাবদ্ধ করেছে, মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোরআনের আর কোনো জায়গা নাই। আপনাকে এই কোরআনকে মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখতে চান? এই কোরআনকে রাসূল সাল্লাল্লাহু ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে জায়গা দিয়েছিল, কথা ঠিক না? আমাদের বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সংসদ সবচাইতে উত্তম এই কোরআনের জায়গা হবে জাতীয় সংসদ। আমাদের সব কিছু দিতে পারে তার বিনিময়ে কোরআনকে আমরা জাতীয় সংসদে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনকে পাঠাতে হবে, রাজি আছে? কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে চলবে ইনশাআল্লাহ। বিগত 54 বছরের ইতিহাস, মানব রচিত মতবাদের ইতিহাস হওয়ার কারণে বাংলাদেশে অনেক কষ্ট, অনেক দুঃখ মানুষের জীবনে। এই দুঃখ কষ্ট যাতে ফিরে না আসে, সেজন্য জানুয়ারি 2024 সালে 5ই আগস্টে ছাত্র জনতা বিপ্লব চলছিল, এটাকে আমরা জুলাই বিপ্লব বলি। এই জুলাই বিপ্লব আসার ফলে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে। যারা পালিয়ে গেছে আর বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের আর কোনো স্থান হবে না। শুধু তাই না, ওদেরকে যারা গোলামকে চালিয়েছিল, মনে আছে না? মানে ঘর যদি দুর্বল হয়, দুই দিকে দুটো খেলা না বেলা যায়, কি বলেন আপনারা? কি বলেন? খেলা? আচ্ছা, যাই হোক, তাদেরকে খেলা খেলা দেওয়ার কারণে টিকেছিল, এই ফ্যাসিস্ট সরকার টিকেছিল, গোটা দেখি না বলে। তো যারা তারা নিয়েছিল, অনলাইনে যারা টিকে রাখার কাজ করেছিল তাদের অপরাধ, আর যারা অনলাইন করেছিল দুজনের অপরাধ কি আলাদা না সমান? অনলাইনে করে, অনলাইনে করতে সাহায্য করে, উভয় সমান অপরাধ। অর্থাৎ তাদেরকে একই পরিণত ভোগ করতে হবে, যেমন শেখ হাসিনাকে পরিণত আজকে ভোগ করতে হচ্ছে। এই তিনটা দলের বা তার সাথে যারা ছিল তাদেরকে একই পরিণত ভোগ করা উচিত ছিল বলে। সেজন্য আমাদের দাবি। আরেকটা কথা বলি, এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে PR, এটা কি বুঝলেন আপনারা? PR আর খুব সংক্ষেপে দুটা কথা বলি। যদি প্রপোর্শনাল নির্বাচন হয়, আনুপাতিক হারে, তাহলে বাংলাদেশের কোনো খরচ অবশ্যই হবে না, কথা ঠিক ছিল। 100 জন লোক, তার মধ্যে 4 জন লোক ভোট পেল, 25, 24, 23, 22। বর্তমান গণতন্ত্রের সিস্টেমে কে পাস করবে? 25 জনা পাস করবে, বাকি 75 লোকের ভোট পচে গেল, কথা ঠিক কিনা? ইসলামের ভাষায় বলে ভোট পচে গেল। আগামী দিনে যদি পিআর সিস্টেম চালু হয়, কারো ভোট করতে হয়, সব ভোট কাজে লাগবে ইনশাআল্লাহ। কিভাবে? 25% যারা ভোট করে তারা 25টা এন্ট্রি পাবে, 24% ডলাররা 24টা পাবে, 23% ডলাররা 23টা এন্ট্রি পাবে, 22% যারা পেয়েছে তারা 22টা এন্ট্রি পাবে। বলেন কোনো ভোট করতেও না কাজে লাগবে? এই কাজে লাগানোর জন্য আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই। আরেকটা কথা, এই ভোট করার সময় টাকা পয়সার খেলা চলে না চলে? 10টা গুন্ডা, 10টা
গুন্ডা, তার উপরে 20টা গুন্ডা ইলেকশন। এটা কেন করে? যারা নমিনেশন বাণিজ্য করে 10 কোটি 20 কোটি টাকা দিয়ে নমিনেশন পেপার কিনে আবার এই টাকাগুলো আদায় করার জন্য ভোটের সময় বিভিন্ন সেন্টারে টাকা দিয়ে গুন্ডা নিয়োগ করে করা দিকে মানুষকে হত্যা করে খুন করে গুম করে যদি তারা কেউ দাঁড়াইতে না পায় শুধু দল দাঁড়ায় তাহলে কি অত্যাচার করার কোনো সুযোগ আছে? তাহলে কিছুই হবে না, অত্যাচার কোনো হবে না, সুন্দরভাবে সেই ইলেকশন হবে কোথা দিতে হবে। সেই জন্য আমরা আর ইলেকশন দিয়া প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন, প্রপোর্শন মানে তো আনুপাতিক আপনারা জানেন, আর রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রতিনিধিত্ব। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে, বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সেজন্য এই ইতিহাসকে আমরা দাবি হিসাবে দেখে আমরা আন্দোলন করছি। বাংলাদেশের 71% লোক পিয়ারের পক্ষে ইতিমধ্যেই জানা গেছে। সেটা হচ্ছে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে না হবে না বলে খেলাধুলার জন্য মাঠ যদি সমান না হয় খেলা যদি বিকাশপূর্ণ হবে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই করতে হবে। বর্তমান সরকার যারা অন্যায় করেছে, চুরি করেছে, জেলা করেছে, হত্যা করেছে, মানুষকে খুন খুন করেছে, এই বিচারের এই অন্যায় কাজের বিচার হওয়া উচিত না উচিত না? যদি বিচার হয় অপরাধীরা ঠান্ডা হয়ে যাবে, আর বিচার যদি না হয় আরো অপরাধীরা আরো বিভিন্ন অপরাধ করার জন্য বাংলাদেশকে যদি অপরাধী হাত থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই অপরাধীদের বিচার বাস্তবায়ন করতে হবে। এটা হবে যখন জুলাইয়ের সমস্যা বাস্তবায়ন করার জন্য নেওয়া হবে। সেই জন্য প্রধান উপদেষ্টা বলছি জুলাই সনদ